ফিরে এলাম বিরতির পর। আজ ঈদ এবং বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বকরিদ বা ঈদ উল আজহা। শনিবার সকাল থেকেই কিন্তু প্রথা মাফিক নামাজ পাঠ এবং সৌজন্য বিনিময় করছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। ত্যাগ এবং উৎসর্গের উৎসব হিসেবে উদযাপিত বকরিদ। বাংলা, অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে বকরিদ। কলকাতা, শিলিগুড়ি সহ অসমের একাধিক অংশে কিন্তু পালিত হচ্ছে ঈদ এবং প্রথা মাফিক নামাজ পাঠ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু হাইলাকান্দির চিত্র তুলে ধরলাম। হাইলাকান্দিতে কিন্তু ইতিমধ্যেই নামাজ পাঠ সম্পন্ন হয়েছে এবং আমাদের প্রতিনিধি নীলোৎপল ঠিক সেই চিত্রই তুলে ধরেছিল। আমরা একের পর এক বিভিন্ন জায়গার চিত্র কিন্তু তুলে ধরছি। এবারে আমরা আবারও চলে যাব, সরাসরি আমাদের প্রতিনিধি যুক্ত হয়েছে। এবারে লামডিং এ চলে যাব। লামডিং এ ঠিক কিভাবে উদযাপন করা হচ্ছে ঈদ সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ধীরাজ। ধীরাজ, ঠিক কি পরিস্থিতি রয়েছে, ঠিক কি পরিবেশ রয়েছে আজ? হ্যাঁ, নিশ্চয় তোমাকে আমি জানাবো। আজ সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে যে ঈদ উল আদহা যে পরিবেশ, ইতিমধ্যে নমাজ শেষ হয়েছে। আমরা সহজে রাহুল দেখাচ্ছি দৃশ্য। এই মুহূর্তে কিন্তু যে যে সকলে যে সম্মিলিত ভাবে যে নমাজ আদায় করার, সে নমাজ ইতিমধ্যে আদায় করেছেন এবং আল্লাহর কাছে ওনারা দোয়া করেছেন। ইতিমধ্যে সকলে মঙ্গলের কামনা করে দোয়া করা হয়েছে এবং এরপরেই কিন্তু দেখা গেছে এইভাবে ঈদের পর একে অপরকে শুভেচ্ছা বার্তা দিচ্ছে। তুমি দেখছো নিশ্চয়ই ঈশা যে লামডিং এর যে কৃষ্ণনগর যে ঈদগাহ আছে এবং সেই ঈদগাতে কিন্তু ইতিমধ্যে নমাজ আদায় করা হয়েছে এবং এই নমাজ আদায় করার পরে ঈদগার প্রাঙ্গণে ইতিমধ্যে প্রত্যেকে কিন্তু এই যে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে ঈদ উপলক্ষে। ইতিমধ্যে এই মূর্তি নমাজের যে মূল যে প্রার্থনা, সেই প্রার্থনা বা আল্লাহর কাছে যে দোয়া করার, সে দোয়া সম্পূর্ণ করার পর কিন্তু লামডিং এ যে একে অপরকে শুভেচ্ছা জানানোর পরে কিন্তু তুমি দেখছো ইতিমধ্যে এই মসজিদের যে যিনি ইমাম রয়েছেন, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার কাছে আসছি প্রথমেই নিউজ লাইভ বাংলার তরফ থেকে ঈদ মোবারক। আজকের এই ঈদের বিশেষত্বটা কি, এই বিষয়ে কি বলবেন? আজকে হলো গিয়া ঈদ উল আজহার দিন। সর্বপ্রথম আমি আমার তরফ থেকে এবং লামডিংবাসীর তরফ থেকে গোটা বিশ্ববাসীকে এবং খাস করে আসামবাসী এবং লামডিংবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। আর আমি আশা করি যে এই পবিত্র ঈদে আমাদের মধ্যে মিলাপ্রীতি এবং মহাব্বত তোমার সৃষ্টি করক, এটাই উপরওয়ালার কাছে আমাদের তোমার কামনা রইল। আজকের এই বিশেষত্বটা কি, এই বিষয়ে কিছু বলবেন যদি? আজকের এই বিশেষ কি, আজকে কুরবানি। আমরা এই ইয়ের মধ্যে আমরা বছরের মধ্যে দুইটা ঈদ আসে, একটা হইলে গিয়ে রমজানের ঈদ আর একটা হইলে গিয়ে যেটা বকরা ঈদ কোয়া। ঈদের মধ্যে আমরা বিশেষ হইলে কি আমরা ঈদের 2 রাকাত নামাজ পড়ি, আমরা কুরবানি করি। গোটা বিশ্বের মধ্যে যেটা সুন্নত ইব্রাহিমী কোয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমরা আদায় করি কুরবানিটা। যেহেতু আজকে ঈদের নামাজ শেষ হয়েছে, তখন আমরা সবাই মিলে আমরা কুরবানিটা আদায় করব। নিশ্চয়ই ঈশা, তুমি শুনলে যে ইতিমধ্যে যে ঈদের যে কিন্তু একটা সমন্বয়ের বার্তা ওনারা চাইছে, ওনারা সকলের মধ্যে মিলা প্রীতি চাইছে। আরো ব্যক্তি রয়েছে, আপনার সাথে কাছে আসছি। ঈদ মুবারক। প্রথমেই আজকে আপনারা সব নামাজ পড়লেন এখানে নামাজ। এই অঞ্চলের নাম কি? এই অঞ্চলের নাম হলো কৃষ্ণনগর ঈদগাহ মসজিদ, ঈদগাহ। কেমন সংখ্যক আপনাদের যে ইসলাম ধর্মীয় লোকেরা এখানে? মোটামুটি না বেশি হবে মোটামুটি 800-র উপরে হবে। নিশ্চয়ই শুনলে প্রায় 800 অধিক ইসলাম ধর্মাবলম্বী লোকেরা এখানে এসে কিন্তু সমভাবে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং যে ঈদের যে পবিত্র ঈদের যে নমাজ আদায় করেছে। ঈশা, ধন্যবাদ তোমাকে। ধীরাজ, আমাদের প্রতিনিধি একেবারে লামডিং থেকে কিন্তু সরাসরি চিত্র তুলে ধরলো। একেবারে ইতিমধ্যেই নামাজ পাঠ সম্পন্ন হয়েছে, একে অপরকে আলিঙ্গন করে তারা শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। আজ কুরবানি ঈদ এবং এই নিয়েই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ইতিমধ্যেই কিন্তু নিজেদের উৎসব উদযাপন করছেন দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে।